হাই স্টুডেন্টস, এক ঝলকে দেখে নাও ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির বিএ পলিটিক্যাল সায়েন্স অনার্সের 5th সেমিস্টারে ডিএসসি 2 আন্ডারস্ট্যান্ডিং গ্লোবাল পলিটিক্সের শর্ট কোশ্চেন অ্যান্সার। প্রথম প্রশ্নটি দেখো, মানব সম্পদ কি? মানব সম্পদ হলো এমন লোকদের সমষ্টি যারা একটি প্রতিষ্ঠান, ব্যবসায়িক খাত, শিল্প বা অর্থনীতির কর্মী বাহিনী তৈরি করে। পরের প্রশ্ন, মেধা সম্পদ কি? এটি কিভাবে সুরক্ষিত থাকে? মেধা সম্পদ বা মেধা সম্পত্তি বা বৌদ্ধিক সম্পত্তি বলতে এক বিশেষ শ্রেণীর সম্পত্তিকে বোঝায়, যা মূলত মানুষের বুদ্ধিবৃত্তিক সৃষ্টি। এগুলি মূলত অদৃশ্য ও ধরা ছোঁয়া যায় না। এগুলিকে সুরক্ষার জন্য মেধাস্বত্ব, কৃতিসত্ত্ব এবং ট্রেডমার্ক আইন প্রয়োগ করা হতে পারে। পরের প্রশ্ন, দারিদ্র্য কি? দারিদ্র্য হলো এমন একটি অবস্থা যেখানে একজন ব্যক্তি বা একটি গোষ্ঠীর কাছে পর্যাপ্ত অর্থ বা তাদের জীবনযাপনের জন্য প্রয়োজনীয় মৌলিক জিনিস নেই, যেমন ভালো জায়গা, বিশুদ্ধ পানীয় জল, স্বাস্থ্যকর খাবার বা চিকিৎসা সেবা প্রভৃতি। পরের প্রশ্ন, মানব নিরাপত্তার প্রধান উপাদানগুলো কি? মানব নিরাপত্তার প্রধান উপাদানগুলি হলো অর্থনৈতিক নিরাপত্তা, খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য নিরাপত্তা, পরিবেশের নিরাপত্তা, ব্যক্তিগত নিরাপত্তা, সাম্প্রদায়িক নিরাপত্তা ও রাজনৈতিক নিরাপত্তা ইত্যাদি। পরের প্রশ্ন, মানব পাচার কি? মানব পাচার হলো জোরপূর্বক শ্রম, যৌন দাসত্ব অথবা পাচারকৃত মানুষদেরকে ব্যবসায়িক যৌন শোষণমূলক কাজে নিয়োজিত করার জন্য সংগঠিত অবৈধ মানব বাণিজ্যকে বোঝায়। পরের প্রশ্ন, অকুপাই ওয়াল স্ট্রিট আন্দোলন কি? অকুপাই ওয়াল স্ট্রিট ছিল অর্থনৈতিক বৈষম্য, কর্পোরেট লোভ, বড় ফিন্যান্স এবং রাজনীতিতে অর্থের প্রভাবের বিরুদ্ধে একটি বামপন্থী পপুলিস্ট আন্দোলন, যা নিউ ইয়র্ক শহরে যুক্তি পার্কে সংগঠিত হয়েছিল 2011 সালের 17 সেপ্টেম্বর থেকে 15 নভেম্বর। পরের প্রশ্ন, উরুগুয়ে রাউন্ড আলোচনা কেন গুরুত্বপূর্ণ? উরুগুয়ে রাউন্ড আলোচনা দুটি কারণে গুরুত্বপূর্ণ ছিল। এক, এই আলোচনার মধ্য দিয়ে গ্যাট সরকারিভাবে রূপান্তরিত হয় বিশ্ব বাণিজ্য সংস্থায়। দুই, আন্তর্জাতিক অর্থনীতি ও উৎপাদন পরিবর্তনের নিরিখে ব্যাপক কর্মসূচি গ্রহণ ও বিস্তৃত আলোচনা হয়। পরের প্রশ্ন, পরমাণু শক্তি সরবরাহকারী গোষ্ঠীর ভূমিকা উল্লেখ করো। পরমাণু সরবরাহকারী গোষ্ঠী একটি বহুজাতিক পারমাণবিক নিয়ন্ত্রণ সংস্থা। পরমাণু অস্ত্র উন্নয়নের ক্ষেত্রে উপাদানের রপ্তানি ও পুনর্স্থানান্তরণ নিয়ন্ত্রণ ও বিদ্যমান উপাদানের সুরক্ষার মাধ্যমে এই সংস্থা পরমাণু অস্ত্র সম্ভারের হ্রাসকরণের কাজে নিযুক্ত। পরের প্রশ্ন, জেন্ডার ইনইকুয়ালিটি ইন্ডেক্স কি? জেন্ডার ইনইকুয়ালিটি ইন্ডেক্স হলো লিঙ্গ বৈষম্য পরিমাপের জন্য একটি সূচক, যা লিঙ্গ বৈষম্যের কারণে কোনো দেশের মধ্যে কমে যাওয়া ক্ষতির পরিমাণ নির্ধারণের একটি যৌগিক পদক্ষেপ। পরের প্রশ্ন, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার কাজ কি? আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার প্রধান কাজ হলো বিশ্বে পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার এবং সামরিক উদ্দেশ্যে এর ব্যবহার রোধ। নেক্সট, 1992 সালের বসুন্ধরা সম্মেলনের মূল উদ্দেশ্য কী ছিল? বসুন্ধরা সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল বিশ্ব পরিবেশ দূষণের মাত্রা কমানোর জন্য বিভিন্ন রকমের পরিবেশের জন্য হিতকর ব্যবস্থার কথা আলোচনা করা ও সেই অনুযায়ী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা। নেক্সট, ব্রেটন উডস প্রতিষ্ঠানগুলি কি? ব্রেটন উডস প্রতিষ্ঠানগুলি হলো বিশ্বব্যাংক বা ওয়ার্ল্ড ব্যাংক এবং আন্তর্জাতিক অর্থভাণ্ডার ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। নেক্সট, 123 চুক্তি বা অসামরিক পরমাণু চুক্তি কি? মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে স্বাক্ষরিত 123 চুক্তিটি হলো অসামরিক পরমাণু চুক্তি। এই চুক্তিটি স্বাক্ষরিত হয় 2005 সালের 18 জুলাই। নেক্সট, মুক্ত বাণিজ্য চুক্তি কি? মুক্ত বাণিজ্য চুক্তি হলো দুই বা তার বেশি দেশের মধ্যে একটি চুক্তি যা তাদের মধ্যে আমদানি ও রপ্তানির বাধা কমাতে পারে, অর্থাৎ কোনো পণ্য এবং পরিষেবাগুলি কোনো সরকারি শুল্ক, কোটা, ভর্তুকি বা নিষেধাজ্ঞা ছাড়াই আন্তর্জাতিক সীমানা জুড়ে কেনা এবং বিক্রি করা যেতে পারে। নেক্সট, মোস্ট
ফেভার্ড নেশন মর্যাদা কি? বিশ্ব বাণিজ্য সংস্থার 164টি সদস্য অন্যান্য সদস্যদের সাথে সমান আচরণ করতে প্রতিশ্রুতিবদ্ধ, যাতে তারা সবাই একে অপরের সর্বনিম্ন শুল্ক, সর্বোচ্চ আমদানি কোটা এবং পণ্য পরিষেবার জন্য কম বাণিজ্য বাধা থেকে উপকৃত হতে পারে। বৈষম্যহীনতার এই নীতিটি মোস্ট ফেভার্ড নেশন মর্যাদা হিসাবে পরিচিত। নেক্সট, গণবিধ্বংসী অস্ত্র কি? গণবিধ্বংসী অস্ত্র হলো একটি রাসায়নিক, জৈবিক, রেডিওলজিক্যাল, পারমাণবিক বা অন্য কোনো অস্ত্র যা অসংখ্য ব্যক্তিকে হত্যা করতে পারে এবং উল্লেখযোগ্য ক্ষতি করতে পারে। নেক্সট, তথ্যকেন্দ্রিক যুদ্ধ বিগ্রহ কি? তথ্যকেন্দ্রিক যুদ্ধ বলতে আমরা তথ্যযুদ্ধের কৌশলগুলির একটি শ্রেণী হিসাবের কথা বলি, যার মধ্যে রয়েছে সংগ্রহ, পরিবহন, সুরক্ষা, অস্বীকার, ব্যাঘাত এবং তথ্যের অবক্ষয়, যার মাধ্যমে কেউ নিজের প্রতিপক্ষের উপর সুবিধা বজায় রাখে। নেক্সট, গ্যাট কি? 23টি দেশের দ্বারা 30শে অক্টোবর 1947-এ স্বাক্ষরিত শুল্ক বাণিজ্য সংক্রান্ত সাধারণ চুক্তি ছিল গ্যাট। এটি ছিল একটি আইনি চুক্তি। নেক্সট, টেকসই বা স্থিতিশীল উন্নয়ন কাকে বলে? ব্রুনল্যান্ড কমিশনের সংজ্ঞা অনুযায়ী ভবিষ্যৎ প্রজন্মের নিজস্ব চাহিদা মেটানোর ক্ষমতাকে বজায় রেখে বর্তমান প্রজন্মের চাহিদা মেটানোকে টেকসই বা স্থিতিশীল উন্নয়ন বলে। নেক্সট, বিশ্বায়ন বলতে কি বোঝো? বিশ্বায়ন হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে ধারণা, পণ্য এবং পরিষেবা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। বিশ্বায়নকে অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং প্রাতিষ্ঠানিকভাবে মানুষকে সংযুক্ত করার একটি প্রক্রিয়া হিসাবে সংজ্ঞায়িত করা যেতে পারে। তো স্টুডেন্টস, এই হলো তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন অ্যান্সার। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সকলের সফলতা কামনা করি। ধন্যবাদ।